الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا الموءودة سئلت بأي ذنب قتلت بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون بسم الله الرحمن الرحيم وعن عبد الله بن مسعود قال لنا رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وزاء متفق عليه আমার দয়াল আল্লাহ গো তুমি দয়া করো গো আমার দয়াল মাবুদ গো তুমি ক্ষমা করো গো তুমি ক্ষমা না করিলে কোথায় যাব গো আমার দয়াল আল্লাহ গো তুমি মাফ করো গো আমার দয়াল আল্লাহ গো তুমি ক্ষমা করো গো গুনাহগার বান্দা মোরা তুলেছি দুহাত ক্ষমা করে দাও গো প্রভু মাফ করে দাও গো প্রভু মোদের মোনাজাত গুনাহগার বান্দা মোরা তুলেছি দুহাত কবুল করে নাও গো প্রভু মোদের মোনাজাত তুমি রব্বানা মোদের করে দাও ক্ষমা তুমি ক্ষমা না করিলে কোথায় যাব গো আমার দয়াল আল্লাহ গো তুমি মাফ করো গো আমার দয়াল আল্লাহ গো তুমি ক্ষমা করো গো কিয়ামতের মাঠে মরে স্মরণে রাখিয়া জাহান্নামের আগুন হতে বাঁচায়া নিয়ম তুমি রহমান মোদের না করো অপমান তুমি রহমান মোদের না করো অপমান জাহান্নামের আগুন হতে জাহান্নামের আগুন হতে নাজাত দিও গো আমার দয়াল আল্লাহ গো তুমি মাফ করো গো আমার দয়াল
মাবুদ গো তুমি ক্ষমা করো গো। সবার চেয়ে দিলে আমি তোমায় ভালোবাসি, তাই না আমি দিবানিশি বারে বারে আসি। তুমি জলিল জব্বার, তুমি গফুর গাফার, দয়া করে পুলসিরাতে, দয়া করে পুলসিরাতে করে দিও পার। তুমি দয়াল মাবুদ গো তুমি মাফ করো গো আমার দয়াল আল্লাহ গো তুমি ক্ষমা করো গো। উপস্থিত আজকের এই মহতী সভার সুযোগ্য সম্মানিত, আজকের এই সভার সুযোগ্য সভাপতি মহাশয়, আমার খুব কাছের মানুষ, আপনাদের এলাকার সকলের প্রিয় মানুষ, একজন শেখুল হাদিস, আজকের এই সভার সুযোগ্য সভাপতি মহাশয়, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থ রেখে ভালো আমল করার তৌফিক তুমি দান করো, পড়ি আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ উনি যে দ্বীনের খেদমত করছেন, মাদ্রাসায় নিঃস্বার্থভাবে দার্সের যে কাজ করছেন, শেখুল হাদিস হিসাবে আল্লাহ তুমি এটা নাজাত, জান্নাতে যাওয়ার জন্য এটা তুমি নাজাত হিসাবে কবুল করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মঞ্চ উপবিষ্ট উলামা ইকরাম, আজকে এটা হলো ডাঙ্গি গোপালপুর, নাকি ডাঙ্গি গোপালপুর যে মাদ্রাসা, এই মাদ্রাসার পরিচালক ভাই ডাক্তার জানে আলম, আল্লাহ তাআলা ওনার যে উদ্যোগ, দ্বীনি খেয়াল, আল্লাহ তাআলা এটাকে তুমি কবুল করো। এলাকার মানুষ আপনারা দান করছেন, সেই সাথে আপনাদের নিজেদের মেয়েদেরকে এখানে পড়তে দেবেন। আলোচনা হলো আগামী বছর থেকে, আগামী সেশন থেকে উনি মাদ্রাসায় হেফজ বিভাগ চালু করবেন ছেলেদের, নিজের ছেলে মেয়েদের এখানে লেখাপড়ার একটা সুন্দর ব্যবস্থা উনি ওনার সাধ্য মোতাবেক উনি চেষ্টা করছেন। আপনারা তাকে বুদ্ধি দিয়ে, সুন্দর পরামর্শ দিয়ে দ্বীনি প্রতিষ্ঠান যাতে আরো ভালোভাবে চলে, তার জন্য আপনারা তার পাশে থাকবেন, এটা আপনাদের কাছে আশা রাখছি। একটা জিনিস জানবেন, মাদ্রাসাটা যদি ভালো চলে তাহলে নাম হবে ডাঙ্গিপাড়া একটা মাদ্রাসা চলছে, হবে কি হবে না? মাদ্রাসা কিন্তু ভালো চললে আপনাদের গ্রামের একটা ঐতিহ্য ফুটে উঠবে। গ্রামকে কেউ চিনে না, কিন্তু যখন মাদ্রাসা আস্তে 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 যখন এর প্রচার প্রসার বিভিন্ন দিকে যখন ছড়িয়ে যাবে, তখন গ্রামের ঐতিহ্য বেড়ে যাবে। আর হাদিসটা যদিও সহি নয়, আমার একজন উস্তাদ খুব বলতেন যে এলাকাতে আল্লাহ তাআলার গজব অবধারিত, আল্লাহ তাআলা রেগে গেছেন এলাকার মানুষের উপরে, গজব দিয়ে তাদেরকে শান্ত করবেন, গজব দেবেন আল্লাহ তাআলা, অত্যন্ত রেগে গেছেন। ঠিক এমন টাইমে যদি কোনো মানুষ, কোনো মহিলা, কোনো পুরুষ, কোনো বাচ্চা, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, তা আল্লাহ তাআলা রাগকে মিটিয়ে দেন। আল্লাহ তাআলার যে রাগ, ওই রাগটা একটা জিনিসে মিটে যায়, সেটা হলো কোরআন তেলাওয়াত। ফলে এখানে সকাল সন্ধ্যা দোয়া হবে, মাদ্রাসার এটা সিস্টেম, আপনারা আসবেন, দেখবেন, শুনবেন,
দেখবেন যে মাদ্রাসায় সন্ধ্যার সময় মাগরিবের পর দোয়া হচ্ছে, আবার ফজরের পর দোয়া হচ্ছে। এগুলো হবে, ছেলেরা মেয়েরা শিখবে, দোয়ার মাধ্যমে অনেক দোয়া শিখবে। একজন বলবে, তার সঙ্গে সবাই পাঠ করবে, এভাবে তারা মুখস্থ করবে। তারপরে কোরআন তেলাওয়াত শিখবে। এই যে শিক্ষা প্রতিষ্ঠান এখানে একটা তৈরি হয়েছে, আস্তে আস্তে ধীরে ধীরে সেটা আরো ভালো জায়গায় পৌঁছাবে, এটা আমরা আশা রাখছি। অল্প সময় কথা বলবেন ইনশাআল্লাহ। আপনারা মা বোন যারা আছেন একটু ধীর স্থির ভাবে বসেন, কারণ প্রতি রাত ঘুমাচ্ছেন আজকে আল্লাহর জন্য, দিনের জন্য একটা রাত জাগেন, হতে পারে এটাই আপনার জান্নাতে যাওয়ার ওসিলা। সেজন্য আপনারা ধীর স্থির ভাবে বসুন। আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক এখানে নিয়ে এসেছেন। এখানে আমরা হাদিস ও কোরআনের আলোচনা শুনতে এসেছি। এই জন্য আমরা এখানে আসতে পেরে খুশি না নারাজ? কথা বলেন, খুশি না নারাজ? খুশি আছেন? যদি খুশি আছেন তো দেখি কেমন খুশি আছেন। আমরা সকলে সমসুরে আল্লাহ তাআলার প্রশংসা করে মুখরিত করে তুলি। সকলে একটি বাক্যের দ্বারাই প্রশংসা করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট ছোট করে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব। আলোচ্য বিষয় হবে নারীরা ইসলামের দৃষ্টিতে অভিশাপ না আশীর্বাদ। জি, এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি যে আলোচনা করব, আলোচনার প্রারম্ভে প্রথমে আমি আপনাদের কাছে খুব ছোট ছোট করে কিছু কথা বলছি, ধীর স্থিরভাবে শোনেন। আসলে ইসলাম নারীর কতটা মর্যাদা দিয়েছে, কত অধিকার দিয়েছে, এটা আমার নসিব খারাপ, আপনারা কিছু মনে করবেন না। কারণ আমি হেমতাবাদে সেদিনে ছিলাম 24 তারিখ, গত মাসের 24 তারিখ ছিলাম। আমার এই ফিটু ভাই ছিল ওখানে, আরও কয়েকজন ছিল, ওরা জানে। আমি উঠেছি আর শুধু কারেন্ট যাচ্ছে, মানে সেদিনে কতবার কারেন্ট যেতে পারে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। এই আমি ওঠার আগে কারেন্ট গিয়েছিল, যাইনি। আমি এসেছি, কারেন্টের প্রবলেম শুরু হয়েছে। জানি না আল্লাহর কি মার্জি আছে এতে, জানছি না। হতে পারে হয়তো মানুষ চাচ্ছে না যে মাওলানার মুখ থেকে কিছু শুনি, এটাও হতে পারে। এটাও হতে পারে যে শয়তান হয়তো এগুলো অসওয়াসা দিচ্ছে। এক ঘন্টা জেনারেটর চালান। আমি 1 ঘন্টার বেশি বলবো না, 1 ঘন্টা জেনারেটর চালান। কথা ঠিক আছে না ভুল? দরকার হলে জেনারেটরের যা তেল পুড়বে সেটা আমরা দিয়ে যাব, না কি বলছেন? ইনশাল্লাহ। একজন বলেন তো, জেনারেটরের তেলটা যা খরচা হবে 1 ঘন্টায় কত হতে পারে? 100 টাকা না 200 টাকা? 200 টাকা। একজন বলেন তো যে দিয়ে দেবো। ইনশাল্লাহ এক ভাই দিয়ে দেবেন। জেনারেটর চালান। জেনারেটর যিনি আছেন, আপনার জেনারেটরের দায়িত্ব যারা আছে, আপনি জেনারেটর চালাবেন। এরপরে ডিস্টার্ব হলে আমি নেমে চলে যাব, আপনারা বসে থাকবেন, আমি নেমে চলে যাব। জি ভাই, ইসলাম নারীর কতটা মর্যাদা দিয়েছে, ইসলাম নারীর কতটা মর্যাদা দিয়েছে। ইসলাম আসার আগে নারীর অবস্থান কি ছিল আর কি আছে, ইসলাম এসে কি দিয়েছে আর ইসলামের আগে নারীর অবস্থান কি ছিল, এই দুটি কথা আপনাদের শুনতে হবে। আপনারা এখানে যতগুলো মানুষ বসে আছেন, নারী হোক চাই পুরুষ হোক, অধিকাংশ মানুষ বিবাহিত আর বিবাহিতা। কথা ঠিক না ভুল? যারা বিবাহ করেননি তারা বিবাহ অনুষ্ঠানে গেছেন। আপনাদের দিকে বরযাত্রী বলে, কি বলে? বরযাত্রী গেছেন। তা বরযাত্রী গেছেন মানে আপনারা জানেন বিবাহর কি অবস্থা হয়, কিভাবে অনুষ্ঠানগুলো হয়। বাড়িতে বিবাহ হলে পারে
আগে ছেলের বিবাহ দিলে পারে ছেলেকে দেখতে আসে মেয়ের পক্ষ, আর ছেলে মেয়েকে দেখতে যায়, এগুলো আপোষের মধ্যে দেখা দেখি হয় কি হয় না? হয়। কিন্তু ইসলাম আসার আগে আইয়ামে জাহিলিয়া, যেটা বর্বরতার যুগ যেটা ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগের যে সময়টা ছিল, অতীত আল্লাহ রাসূলের নবী হওয়ার আগের যে সময়টা, ওই সময়টা মেয়েদের অবস্থান কত খারাপ ছিল। আপনাদের এলাকায় সবচাইতে বড় হাট কোথায় আছে? গরু ছাগলের হাট কোথায়? বিলাসপুর। বিলাসপুর মাদ্রাসার সামনে এই কয়েকদিন আগে জালসা হলো, জার্জিস ভাই এসেছিলেন। ওই বিলাসপুর হাটে আপনাদের এলাকার কারোর যদি ইচ্ছা থাকে আমি গরু বিক্রি করব, নিয়ে যাবে। কেউ যদি চায় আমি কিনবো, তাও যাবে। এটা গরু কিনা বেচার জায়গা। কিন্তু আপনারা একজন বলেন যে মানুষ কিনা বেচা হয় এলাকাতে একটা হাট, বলেন তো আছে? নেই। এটা ছিল আজ থেকে প্রায় 1450 বছর আগে। নবী যখন নবী হননি তার আগে, যেটাকে জাহিলিয়াতের যুগ বলা হয়, বর্বরতার যুগ, তাদের সিস্টেম কি ছিল? একজন মেয়ে, একজন ছেলে যদি একটা মেয়েকে বিবাহ করতে চেয়েছে, বা একটা ছেলে যদি একজন মেয়েকে বিবাহ করার ইচ্ছা পোষণ করেছে, তাহলে তাদের সিস্টেম যেটা ছিল সেটা ভালো করে শোনেন। তাদের 3টে সিস্টেম ছিল। আপনাদের এলাকায় যেমন বিলাসপুরের হাট হয়, ঠিক এরকম ওই এলাকাতে বিভিন্ন জায়গাতে হাট হতো। উত্তর দিনাজপুরের এই একদা অঞ্চলের মানুষ হাটে যায় গরু কিনতে। আপনার ছেলের বিবাহর যদি দেওয়ার ইচ্ছা হয়েছে, আপনি বিবাহ দেবেন, তাহলে আপনাকে হাটে যেতে হয়েছে। তখনকার মানুষ হাটে যেত, আর গরু ছাগলের মতো মেয়েদেরকে, যুবতী মহিলাদেরকে নিয়ে যাওয়া হতো হাটে। হাটে নিয়ে গিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতো মহিলারা, আর ওই জায়গাতে আপনি আপনার ছেলের বিবাহ দেবেন, আপনি ছেলেকে নিয়ে গেছেন, যেটাকে পছন্দ হয়েছে ওই মেয়েটাকে আপনি ধরে ঘরে নিয়ে এসেছেন বোমা করে। একটা সিস্টেম। নাম্বার 2, কত বর্বরতা ছিল। একজন মহিলার সঙ্গে একটা ছেলের বিবাহ হবে, তা যে মেয়েটির সঙ্গে বিবাহ হবে, যাকে স্ত্রী রূপে ছেলেটা গ্রহণ করবে, ওই মেয়েটার সঙ্গে 1, 2 করতে করতে 10টা ছেলে তার সঙ্গে দৈহিক মিলন করত। তারপরে 10 জনের মধ্য থেকে মেয়েটিকে বলা হতো, তুমি বেছে নাও কাকে পুরুষ হিসাবে বেছে নেবে। মেয়েটি বেছে নিত। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, যদি কোনো মহিলার ব্যাপারে আপনি জানেন যে এই মহিলাটা একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক এবং একাধিক ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, আপনি কি তাকে স্ত্রীরূপে গ্রহণ করতে চাইবেন? যদি প্রকাশ্যে জানেন যে অমুকের সঙ্গে প্রায় একাধিক ছেলের সঙ্গে 10টা 12টা ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেছে, এটা এলাকার মানুষ সবাই জানে, আপনি আপনার ছেলেকে ওই মেয়ের সঙ্গে বিবাহ দিতে ইচ্ছা পোষণ করবেন? করবেন না। কত বর্বর ছিল তারা। মেয়েটিকে বলতো, একাধিক ছেলের সঙ্গে তুমি যে শারীরিক সম্পর্ক করলে, এবার এদের মধ্য থেকে তোমার জীবন সঙ্গিনী হিসাবে তুমি একজনকে চয়েস করে নাও। সে চয়েস করতে বাধ্য। এটা তাদের প্রথা ছিল, এটা তাদের নীতি ছিল, এটা তাদের রীতি ছিল। তাই একজন পুরুষকে সে বেছে নিত। নাম্বার 3, বিবাহর পদ্ধতি আর একটা ছিল। 3 নাম্বার যে পদ্ধতিটা, সেটা হলো এই, একাধিক ছেলের সঙ্গে মেয়েটি সুসম্পর্ক করেছে, শারীরিক সম্পর্ক করার কারণে তার পেটে বাচ্চা এসেছে। এবার ওই বাচ্চাটা প্রসব করার পর একজন গণককে নিয়ে আসতো, গণক গিয়ে ওই জায়গায় দাঁড়াতো, আর যার সঙ্গে ও শারীরিক সম্পর্ক করেছে মেয়েটি, সকলকে ওই জায়গায় দাঁড় করিয়ে দিত। বাচ্চাটাকে তাদের সামনে নিয়ে যেত। ওই বাচ্চাটার সামনে দাঁড় করানোর পর এবার জিজ্ঞাসা করত, ওই গণক এবার বলতো, দেখো এই ছেলেটার সঙ্গে এই ছেলেটার শারীরিকভাবে
গঠনিক মানে তার শারীরিক যে গঠন এই বাচ্চাটার সঙ্গে এই লোকটার মিলে যাচ্ছে, অতএব এটাই হলো এর পিতা। বাধ্য হয়ে তাকে যদি তার সন্তান যদি নাও হয়, তারপরে ওই মেয়েটিকে তার স্ত্রী হিসাবে গ্রহণ করে তার সঙ্গে বিবাহ বন্ধনে বিবাহে আবদ্ধ হয়ে তাকে সারা জীবনের জন্য তাকে সংসার করতে হয়েছে। এই ছিল প্রথা তাদের। আমাদের প্রথা কেমন হলো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন হলেন, আল্লাহর নবী আরবের বুকে যখন তিনি তিলে তিলে বড় হলেন, তিনি দেখলেন এই সময় যে অবস্থা চলছে, যেই নিয়মে যে পদ্ধতিতে বিবাহ হচ্ছে, এই পদ্ধতিটা আমার মনোপুত নয়। এটা একজন শিক্ষিত সুশীল সমাজ এটা গ্রহণ করতে পারে না, শিক্ষিত সমাজ এটা গ্রহণ করতে পারে না। এটা মহিলাদের মানকে খাটো করা হচ্ছে, মহিলাদের মান যেন মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য বিশ্বনবী এই পন্থাকে সব বয়কট করলেন আর বললেন, একজন মেয়েকে সুন্দরভাবে সাজিয়ে একজন পুরুষ বিবাহ করতে চাইবে, ওই পুরুষটা ওই মহিলাটাকে দেখতে যাবে, সুন্দরভাবে দেখে আসবে। যদি আপোষে দুইজনের পছন্দ হয়ে যায়, মেয়ে ছেলেকে দেখবে আর ছেলে মেয়েকে দেখবে, দুইজন যদি দেখাদেখি হওয়ার কারণে দুইজন যদি সমান পছন্দ করে, মেয়েটি যদি বলে আমার ছেলে পছন্দ আছে আর ছেলে যদি বলে আমার মেয়েটি পছন্দ হয়ে গেছে, এই দুইজনের সম্মতিতে বিবাহর অনুষ্ঠান এবার আগে বাড়বে। তার আগে পর্যন্ত বিবাহর কথা সম্পন্ন হতে পারে না। এটা হলো শরীয়তের দৃষ্টিতে এই প্রথাটা নবী আমার চালু করলেন। আর নবী যে এই শরীয়তের দৃষ্টিতে এই প্রথা চালু করতে গিয়ে বললেন, সাবধান, একটা জিনিস জেনে নাও, তুমি যুবক বিবাহ করবে, প্রয়োজনে তোমার আব্বাকে নিয়ে যাবে, প্রয়োজনে তোমার চাচাকে নিয়ে যাবে, তোমার দাদুকে নিয়ে যাবে, তোমার নানাকে নিয়ে যাবে, কিন্তু এটা কখন? যখন তুমি প্রথম দেখে আসবে মেয়েটিকে দেখে আসার পর তুমি এই সম্মতি জানাবে, ওই মেয়েটি আমার পছন্দ, মেয়েও আমাকে পছন্দ করেছে, চলো আব্বা আমার সঙ্গে তুমি চলো, আমার সাথে চাচাকে নাও, বাপকে বলবে দাদুকে নাও, নানাকে নাও, মামাকে নাও, এদেরকে নিয়ে চলো, এবার বিবাহর দিনটা ধার্য করে দাও। একদিন দিন ধার্য হয়ে গেল, হতে পারে ওই দিনে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেল। বিশ্বনবী বলছেন, ওই বিবাহটাই সবচাইতে বরকতময় বিবাহ, যে বিবাহতে ছোট অনুষ্ঠান হবে আর ছোট অনুষ্ঠানের মাধ্যমে বিবাহটা সম্পন্ন হয়ে যাবে। পরের দিন ওই অলিমা খানাতে 1000 নয়, তার চাইতে বেশি লোককে আপনি খাওয়াতে পারেন, এলাকার সমস্ত মানুষকে আপনি খাওয়াতে পারেন। অলিমা খানা এখন একটা ডিজিটাল কায়দাতে চলছে। অলিমা খানা হয় আপনাদের দিকে? কথা বলেন। অলিমা খানা হয় কবে? বিয়ের দিন। বিয়ের দিন তো মেয়ের বাড়িতে খানা হয় জি চাচা, বিয়ের পরের দিন। কবে? আপনার ছেলের বিবাহ দিয়ে নিয়ে এলেন, খলিলুর রহমানের মেয়ের সাথে আপনার ছেলের বিবাহ হয়ে গেল, পরের দিন হবে অলিমা। এই পরের দিন অলিমা খানাটা কি এলাকায় হয়? হয়? ঠিকঠাক বলছেন? আমাদের এলাকায় এটা উঠে গেছে জি। আচ্ছা একটা কথা বলি, আপনি আমার আত্মীয় নন, কেউ নন। আজকে আমি যখন ভাটলে এসে গাড়ি থেকে নামলাম, অত্যন্ত ঠান্ডা আজকে, আমি যখন নামলাম তখন একটা চায়ের দোকানে, বটতলায় চায়ের দোকানে আমি বসে চা খাচ্ছি। এই দিককার যে দোকানটা আছে, একজন দাড়িওয়ালা চাচার মতো একজন মানুষ, তিনি চা দিলেন, মহিলাও ছিলেন। তা চা দেওয়ার পর আমি চা খাচ্ছি, এবার চলে আসবো, আমাকে যিনি আনতে গেছেন উনি গিয়ে ওখানে দাঁড়ালেন, আমি টাকাটা দিয়ে চলে আসছি। আর ওখানে একজন ভদ্রলোক এলেন, ওনার নামটা বললেন, আমার নাম ইমরান, আমি বাজার মালিক। উনি বললেন যেটা, আমার নাম ইমরান, শরীরটা একটু বেশ ভালো। উনি বললেন আমার নাম ইমরান, আমি বাজার মালিক। তা আমাকে বলছেন, ভাই আপনি আমার মেহমান, আপনাকে আমি
চায়ের দাম দিতে দেব না। ওই লোকটার কাছ থেকে 5 টাকা নিয়েছিলেন, টাকাটা ফেরত নিয়ে আমাকে আবার দিয়ে দিলেন, আপনি যান, আপনি আমার মেহমান। আচ্ছা বলেন, আপনাদের সঙ্গে এরকম হয় কি হয় না? অনেক মানুষ, আপনি চা খাচ্ছেন, আপনার পাশে একজন এসে বসলেন, এই ভাইকে চা দাও, বলেন কি বলেন না? চা খেলেন, আপনি প্রতিদিন কি খেতে পারবেন? আপনার মন চাইবে না যে আমি খেতে দিই? মন চাইবে কি চাইবে না? আপনি বরযাত্রী গেলেন 100 লোক, বরযাত্রী 100 লোক গেলেন, 50 লোক বরযাত্রী গেলেন, আর পরের দিন বেয়াইকে বলছেন, আত্মীয় হয়ে যাওয়ার পর বেয়াইকে বলছেন, বেয়াই আমার বাড়িতে উনুন জ্বলবে না, চুলো জ্বলবে না। আপনি কোন ছোট লোকের ছোট লোক? আপনার বাড়িতে বিবাহ দিয়েছে, অন্যায় করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবাহর দিনের অনুষ্ঠানটা অনুষ্ঠান নয়, সেদিন অনুষ্ঠান হবে না। মেয়ের বাড়িতে 1 টাকা খরচা হবে না, মেয়ের বাড়িতে টাকা খরচা হবে না, মেয়ের গার্জিয়ান টাকা খরচা করবে না। পুরুষ আপনি বিবাহ করতে গেছেন, আপনাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আপনাকেই খরচা করতে হবে বিবাহের ক্ষেত্রে, সব খরচা ছেলের। যে ছেলে খরচা করতে পারবে না তার বিবাহ নেই, তার শরীয়ত আলাদা আছে। বলবো আমি সেই শরীয়তটা কি আছে। কিন্তু আপনাদের সামনে যেটা বলছি বাবজি, সেটা হলো বিবাহের অনুষ্ঠানের দিন খরচা মেয়ের বাড়িতে হবে না। শরীয়ত সব নিজের মতো বানিয়ে নিয়েছি, ডিজিটাল কায়দাতে আসল শরীয়তকে ডিলিট করে দিয়ে নিজের মতো শরীয়ত বানিয়ে নিয়েছি। আমরা মেয়ের বাড়িতে খরচা করছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পরের দিন ওলিমা খানাতে ছেলের বাড়িতে অনুষ্ঠান হবে, সেদিনে শত শত মানুষ খাবে। যদি তুমি বেশি বড় করতে না পারো, অন্তত পক্ষে একটা ছাগল কেটে কিছু মানুষকে, তুমি প্রতিবেশী আত্মীয় স্বজনকে জিয়াপত দিয়ে তাদেরকে নিমন্ত্রণ জানিয়ে তাদেরকে খাওয়াও। আমরা এই কায়দাতে আজকে খাওয়াতে পারছি না। আমাদের এলাকার কথা বলছি, নদিয়ার কথা বলছি, আমি যে এলাকায় বসবাস করি, অধিকাংশ বিবাহ সব শরীয়ত বহির্ভূত বিবাহ হচ্ছে। যদিও আপনার লেনদেন নেই, তারপরেও ছেলের বাপ যাচ্ছে 10টা 20টা 50টা 100টা যাচ্ছে, আর মেয়ের মানে ছেলের বাড়িতে মেয়ের লোকজন আসবে বা আত্মীয় স্বজন যারা আছে তারা খাবে। বলছে এই কায়দাতে আর বিবাহ চলছে না, এই কায়দা আগে ছিল, এখন বাতিল। আধুনিক কায়দাতে বিবাহ হচ্ছে, ও কায়দাতে আর বিবাহ চলছে না। রাস্তাতে যেতে যেতে আত্মীয়গুলো তুলছে, তুমি অমুক জায়গায় দাঁড়িয়ে থাকবে, এ ভাই তুমি ভাটলে থাকবে, ওখান দিয়ে গাড়ি যাবে। কেউ কাউকে বলছেন নাগরে থাকবে, ওখানে তুলে নেব তোমাকে। আবার আসার সময় ওইভাবে জায়গায় জায়গায় নামাতে নামাতে আপনি বাড়িতে ঢুকছেন। শরম লজ্জা হায়া কিছু নেই আপনার লজ্জা বলতে কিছু নেই, যার কারণে আপনি এই কাজটা করতে পারছেন। চলুন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিবাহর দিনে অনুষ্ঠান হবে না, বিবাহর পরের দিন অনুষ্ঠান হবে। কথাটা মাথায় রাখলেন তো? ছেলের বিবাহ দেবেন পরের দিনে, বিবাহর পরের দিন ওলিমা খানা হলো রাসূলের সুন্নতি খানা, এই খানাটা করতেই হবে। করবেন ইনশাআল্লাহ? কথা বলেন, করবেন তো? ইনশাআল্লাহ আমরা করব, কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করেছেন ওই আদেশটাকে আদেশ বলে মেনে নাও, আর আল্লাহর নবী যেটাকে নিষেধ বলেছেন ওটাকে নিষেধ বলে মেনে নাও। যে লোকটা আদেশটাকে আদেশ বলে মেনে নেবে আর নিষেধটাকে নিষেধ বলে মেনে নেবে, ওই লোকটাই প্রকৃত মুমিন হতে পারবে, নচেত কোন মানুষ মুমিন হতে পারবে না। কোন মানুষ যদি বলে আমি রাসূলের কথা শুনবো না, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দান করি, ওই লোকটা মুমিন হতে পারবে? পারবে না। ঈমান তার নেই। ঈমানের একজন মুমিন হতে গেলে পারে যে শর্ত আছে
রাসূলের উপরে বিশ্বাস রাখা, ঈমান রাখা, সে রাসূলের কথার উপরে বিশ্বাস রাখছে না, আমল করছে না, অতএব ওই লোকটা মুমিন হতে পারলো না। চলুন আমি যে কথা বলছিলাম আপনাদের কাছে, তাহলে শরীয়তের দৃষ্টিতে একজন ছেলে সে মেয়েকে দেখতে যাবে, আর আগের দিনে কি প্রথা ছিল, আগের দিনে গরু ছাগলের মতো হাটে বাজারে নিয়ে গিয়ে তাদেরকে দাঁড় করিয়ে দিত, সেখান থেকে একজন মহিলাকে গরু যেমন চয়েজ হওয়ার পর কিনে নিয়ে আসে, তাদেরকে ওভাবে বাজার থেকে নিয়ে এসে বোমা হিসাবে, স্ত্রী হিসাবে গ্রহণ করত। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি ভদ্রভাবে সুন্দর পোশাক পরে যে মেয়েটিকে দেখতে যাবে আগে খবর দেবে, তার বাড়িতে তুমি যাবে, দেখাশোনা হয়ে গেলে পরে বিবাহের অনুষ্ঠানটা তোমরা পাকা করে বিবাহ করে নেবে। আর কি নবীজি বলছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ, যদি তোমার সামর্থ্য থাকে খরচা করার, তাহলে তুমি বিবাহের জন্য মনস্থির করবে, বিবাহ করার কথা বলবে। আল্লাহর নবী বলেছেন, যদি তুমি বিবাহ করার জন্য তোমার অর্থনৈতিক ক্ষমতা নেই, তোমার এমনি শারীরিক ক্ষমতা আছে, তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য শরীয়ত জানিয়ে দিয়েছেন, যুবকরে তুমি বিবাহ করতে যেও না, তোমার জন্য রোজার ব্যবস্থা আছে, তুমি রোজা রাখবে, তোমার যৌবনকে তুমি কন্ট্রোল করবে, তুমি রোজা রাখবে, সিয়াম পালন করবে, আর তোমার যৌবনকে কন্ট্রোল করবে। আর কোন মানুষের যদি আপনার টাকা আছে, শারীরিক ক্ষমতা নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমিও বিবাহ করবে না, তুমি বিবাহ করার জন্য মনস্থির করবে না, কারণ তোমার দৈহিক ক্ষমতা নেই। দৈহিক ক্ষমতা যদি না থাকে, আর যদি তুমি বিবাহ করে নাও, লোক লজ্জার খাতিরে যদি বিবাহ করে নাও, তাহলে তুমি দুনিয়াতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আর আখিরাতে তোমাকে চিরদিনের জন্য জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, কি সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন প্রকারের মানুষ জীবনে কোনোদিন জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। তিন প্রকারের মানুষ কোনোদিন জান্নাতেও যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। তার মধ্যে একটা হলো, যেই লোকটা নিজের শারীরিক ক্ষমতা নেই, পুরুষত্ব নেই, অথচ লোকটা বিবাহ করেছে, তার স্ত্রী বেপর্দা হয়ে চলছে, তার স্ত্রী অন্য পুরুষকে নিয়ে সে জীবন যাপন করছে। আল্লাহর নবী বলছেন এই লোকটা হলো দাইয়ুস, আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না। অতএব দাইয়ুস হতে যাবেন না। আল্লাহর নবী কঠোরভাবে নিষেধ করেছেন, আপনার শারীরিক ক্ষমতা নেই, আপনাকে বিবাহ করা লাগবে না। চলুন আমি আপনাদের সামনে বলছিলাম, তাহলে ইসলাম আমাদের ওই আইয়ামে জাহিলাতে যে বর্বরতার যুগ ছিল, সেখান থেকে ইসলাম নারীকে কত মর্যাদা দিল। আইয়ামে জাহিলাতে ইসলামের মর্যাদা কেমন ছিল? নারীর মর্যাদা আপনার কিছুই ছিল না, ইসলাম নারীকে মর্যাদা দিল। আল্লাহ নবী বলেছেন, গোটা পৃথিবীতে যত সম্পদ রয়েছে, সমস্ত সম্পদকে যদি একত্রিত করা হয়, আর একত্রিত করার পর ওই সম্পদগুলোর মধ্য থেকে উত্তম সম্পদকে যদি খুঁজে নেওয়া হয়, তাহলে উত্তম সম্পদ হলো আল মারআতুস সালিহা, উত্তম সম্পদ হলো নেককার মহিলা। নেককার মহিলার চাইতে উত্তম সম্পদ পৃথিবীতে আর কিছুই হতে পারে না। যদি বলা হয় আপনার বাড়িতে কি কি সম্পদ আছে, আপনি বলবেন আমার বাড়িতে সোনা আছে, আমার বাড়িতে চাঁদি আছে, আমার বাড়িতে টাকা আছে, আমার বাড়িতে কাল্লামাল অনেক রয়েছে, ধান গম ভুট্টা অনেক রয়েছে, বাড়ি ভর্তি মাল রয়েছে। আল্লাহ নবী বলেন ওই মালগুলোর চাইতে উত্তম মাল হলো তোমার কাছে নেককার একজন মহিলা। কেন এটাকে নেককার মহিলাকে কেন উত্তম মাল বলা হয়েছে? আল্লাহ নবী বলেছেন উত্তম মাল এই জন্য, যদি তোমার নেককার মহিলা তোমার বাড়িতে থাকে, তাহলে একটা নেককার মহিলার দ্বারাই কতটা তুমি উপকৃত হবে। শুনে
নাও, নবীজি বলেছেন এক নম্বরে তোমার স্ত্রীকে তুমি বেপরদা করবে না, তোমার স্ত্রীকে তুমি রাস্তা বাড়ির ভিতর থেকে তুমি রাস্তাতে নামাবে না। গত কয়েকদিন আগে, এক মাস হয়নি, একজন মানুষের কাছে গেলাম, মাদ্রাসার কাজে একজনের কাছে দেখা করতে গেলাম। লোকটা কথা বলতে বলতে হাও মাও করে কেঁদে ওঠে, বলছে মাওলানা আমাকে কি আল্লাহ মাফ করবেন, আমি এমন একটা জঘন্য পাপ করে ফেলেছি, ওই পাপের জন্য আল্লাহ আমাকে কোনো মাপের রাস্তা রেখেছেন নাকি? যদি থাকে তাহলে আজকে এই জায়গাতে আপনি বলুন। আমি ওই মাপের জায়গাটা বহুদিন থেকে খুঁজছি, প্রায় 2 বছর হয়ে গেল। আমি একটা বড় পাপের কাজ করে ফেলেছি। কি কাজ? লোকটা বলছে পাপের কাজটা হলো এই, আমার ছোট ভাইয়ের স্ত্রী আমি চাকরি করে দিলাম। ছোট ভাইয়ের স্ত্রী বাড়ির বউ হিসাবে ছিল, আমি একটা চাকরির ব্যবস্থা করে দিলাম নেতাকে বলে। তা আপনাদের দিকে এই ছোট ছোট বাচ্চাদের খিচুড়ি রান্না করে না? করে। ওই চাকরি করে দিলাম। এই চাকরি করতে করতে, গ্রামের পাশেই চাকরি করত, এই চাকরি করতে করতে একজন অফিসারের সঙ্গে, অফিসে যেতে যেতে একজন অফিসারের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেছে বাড়ির বউটা। ছোট ভাইয়ের বউ সুসম্পর্ক তৈরি করার কারণে সে একদিন হঠাৎ করে 2 বছর হয়ে গেল, যার সাথে সুসম্পর্ক তৈরি করেছে, প্রেম করেছে, নিজের স্বামীকে বাদ দিয়ে ওই মানুষটার সাথে চলে গেছে বাড়ি থেকে। তার ছেলে আছে, মেয়ে আছে, মেয়ের বিবাহ হয়ে গেছে, চাকরিওয়ালা জামাই, কত সুখের সংসার। ছেলে চাকরি করছে, স্বামী অনেক বড় বিজনেস করছে, তারপরেও এত টাকা থাকার পরেও, এত সুখের সংসার থাকার পরেও, 2 তলা বাড়ি, রংচং বাড়ি, অনেক বড় এরিয়া, তার অনেক সম্পদ আছে। এরপরেও ওই মেয়েটি অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গেছে, তার সাথে বিবাহ করে নিয়েছে। বলেন এই পাপের কি রাস্তা আছে মাপ চাওয়ার? আমি তো নিজ হাতে তাকে রাস্তায় বাহির করলাম। যদি তাকে রাস্তায় বাহির না করতাম তাহলে আজকে এই পাপ সে করতে পারতো না। আমি কোন জাহান্নামে যাব আমি নিজে খুঁজে পাচ্ছি না, রাস্তা খুঁজে পাচ্ছি না, রাস্তা বলে দেন। বলছে এই ভাইয়ের দিকে যখন তাকাই, ভাই যখন আমার মুখের দিকে তাকাই, আমি যখন ভাইয়ের দিকে তাকাই, ভাই এখনো পর্যন্ত বিবাহ করিনি, আমি যখন তাকাই তখন আমার বুক ফেটে যায়, আমার ভিতর যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আমি থাকতে পারি না, আমি একা একা কান্না করি। এই ভাইয়ের চোখের দিকে তাকিয়ে, মুখের দিকে তাকিয়ে আমি সহ্য করতে পারি না। একজন মেয়ে এত নিষ্ঠুর হতে পারে? এই জন্য বিশ্বনবী আমার বলেছেন, মেয়েরা হলো বাড়ির কাজের জন্য, মেয়েদেরকে তুমি বাড়িতে রেখে দাও। তাদের কাছ থেকে সবচাইতে দামি সম্পদ যে হতো, তারা যত দামি সম্পদ হবে, আপনার বাড়িতে সবচাইতে মূল্যবান সম্পদ হলো সোনা। আমার বাড়িতে সোনা আছে, ওই সোনাটা আপনার বাড়িতে আছে। এখানে যতগুলো মানুষ আছেন সবার বাড়িতে সোনা আছে। সোনাটা আপনি উঠোনে রেখে দেন না, আপনি যেখানে সেখানে ওই সোনাটাকে রাখেন না। বাড়ির ওই সোনাটাকে কোথায় রাখেন? গুচ্ছিত যদি আপনার বাড়িতে 2 ভরি, 4 ভরি, 10 ভরি সোনা থাকে, ওটাকে আপনি খুব ভালো করে একটা প্যাকেটের মধ্যে রেখে, একটা কোটোর মধ্যে ঢুকিয়ে, ওটা আপনি সিন্ধুকের মধ্যে রাখেন, ওটাকে বাক্সর মধ্যে রাখেন, এত মজবুত করে রাখেন যাতে হারিয়ে না যায়, ওটা চুরি হয়ে না যায়। এই জন্য তাকে মজবুত করে রাখেন। বিশ্বনবী বলছেন, সোনার চাইতেও দামি হলো পৃথিবীতে একজন নেককারিনী মহিলা। এই জন্যই মহিলাটাকে তুমি উত্তম রূপে তাকে বাড়িতে রেখে দাও, তার যত্ন নাও, সে যেন বাড়ির বাইরে না যেতে পারে, আর অপর পুরুষ যেন তার সঙ্গে কথা বলার সুযোগ না পায়। বিশ্বনবী বলেছেন, কোন পুরুষ যদি বাড়িতে এসে, কোন মহিলার কাছে এসে যদি এরকম আওয়াজ দেয় যে বাড়িতে, তোমার বাড়িতে কেউ আছে নাকি, বাড়িতে কোনো পুরুষ নেই, আপনি তাকে জবাব দেবেন কর্কশ ভাষায়। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আহজাব 33 নম্বর সূরা 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, হে পৃথিবীর নারীরা, তোমরা ওই সময় নরম সুরে কথা বলবে না, তোমরা কর্কশ ভাষায় কথা বলো, যাতে করে সে সাহস দ্বিতীয়বার আর না পায় তোমাকে সে কোনো কথা জিজ্ঞাসা করা।
কত সুন্দর শরীয়ত দেখেছেন। এগুলো ভালো লাগবে না? পল্লী গীত শোনালে পারে ভালো লাগতো মা বোনদের। মুখস্থ আছে বলবো, চোখ খুলে একটু ধ্যান দিয়ে শোনেন কথাগুলো। আকি খলা নিন্দে তরে, আকি খলা নিন্দে তরে, জাগো মুসলমান জাগো যারা, জাগো মুসলমান জাগো যারা, গফলত সে তুম উমরি মিঠাই, फिर भी हुई बदनाम रे, जागो मुसलमान जागो जरा, आँखें खोला निंदे तोड़ रे, जागो मुसलमान जागो जरा, जागो मुसलमान जागो जरा, जागो मुसलमान जागो जरा, फजर की नमाज कितने फजीला, आँखें खुल कर देखो रे, जागो मुसलमान जागो जरा, जागो मुसलमान जागो जरा, प्रभुर डाके सबाई जागे, मुस्लिम रे तोई जागले ना, মিছে স্বপ্নের মায়ায় পড়ে, নামাজ রোজা দিলের ছেড়ে, ত্যাগ করে দে মিছে স্বপ্ন, একবার জেগে দেখো না, প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলে না। জি ভাই, শেষ করে দেব না আর কিছু বলবো? আপনারা যা বলবেন তাই বলবো। আর যে মেয়েরা পালিয়ে যাবেন 500 করে টাকা দিয়ে যাবেন, এক বস্তা সিমেন্টের দাম দিয়ে যাবেন 500 টাকা। আমি আপনাদেরকে বলবো না যে থেকে যান, কিন্তু বলবো একজনকে এক বস্তা করে সিমেন্টের দাম দিয়ে যেতে হবে যারা পালিয়ে যাবেন। আর যদি বসে থাকেন তাহলে থাকেন। শেষে যেটা বলবো, মা হিসাবে বোন হিসাবে আমি আপনাদের ছেলের মতো, আপনাদের কারোর কাছে ভাইয়ের মতো, আপনার আমার কথাটা তখন যেটা বলবো শুনবেন। যদি পালিয়ে যান চলে যান। আজকে আমি আপনাদের বিষয়ে বয়ান করছি, নারীর মর্যাদা ইসলাম কতটা দিয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করছি। আমার বক্তব্যের বিষয় হলো ইসলামে নারী অভিশাপ না আশীর্বাদ, এটাই হলো আমার মেন বক্তব্যের বিষয়। তা আপনাদের কি খারাপ লাগছে কথাগুলো শুনতে? জি বসেন, কিছু কথা আর একটু বলি, তারপরে আমি শেষ করব। এখন 11টায় বাজিনি, 11টা বাজতে এখনো বাকি আছে। বলছিলাম যে কথা আমি আপনাদের সামনে বলছিলাম, নারী ইসলামে আশীর্বাদ অভিশাপ নয়। জি, নারী ইসলামে আশীর্বাদ অভিশাপ নয়। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মহিলাগুলো, যে বাচ্চাগুলোকে তোমরা মেরে দিয়েছো, যে বাচ্চাগুলো ইসলাম আসার পূর্বে নারীর মর্যাদা কেমন ছিল। একজন নবীর, একজন বিখ্যাত সাহাবে বিশ্ব নবীর দরবারে নবীজির সামনে বলছেন, হে রাসূলুল্লাহ, ওগো নবী, আমি একটা নয় দুটো নয়, আমি নিজ হাতে আমার 8টা সন্তানকে আমি হত্যা করেছি। 8টাই হলো কন্যা সন্তান। জীবিত সন্তানকে মাটি কেড়ে তাদেরকে পুঁতে দিয়েছি। নবী গো, আমার জীবনের গুনাহ কি মাফ হবে গো নবী? আল্লাহর নবী ওই মানুষটাকে বললেন, তুমি ইসলাম কবুল করার আগে যে হতে কাজ করেছো, অতএব তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। শুনি না, এর জন্য তোমাকে একটা কাজ করা লাগবে। তুমি একটা একটা করে সন্তান হত্যা করেছো, প্রত্যেকটা সন্তানের পক্ষ থেকে একটা করে উট, তোমাকে একটা করে তোমাকে গোলাম আজাদ করতে হবে। লোক
লোকটা বললেন, নবী গো, আমি তো গোলামের মালিক নই, আমার তো গোলাম আজাদ করার ক্ষমতা নেই। নবীজি বললেন, তাহলে তোমাকে উট কোরবানি করতে হবে। তাদের ব্যাপারে তোমাকে প্রত্যেকের বিষয়ে তুমি 8 জনকে হত্যা করেছে নিজ হাতে, 8 জনের পক্ষ থেকে একটা করে কোরবানি করতে হবে। আল্লাহ নবীর এই কথাটা শুনে লোকটা যতদিন বেঁচে ছিলেন তিনি কান্না করতেন কেন? আল্লাহ নবী বললেন, কোন পুরুষের যদি 1, 2 বা 3টে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে আর তাদেরকে যদি সুন্দর করে লালন পালন করে আর তাদেরকে লালন পালন করার পর তাদেরকে যদি শরীয়ত মোতাবেক জীবন যাপন করাতে পারে, সুপাত্র থেকে যদি বিবাহ দিতে পারে, নবী বললেন ওই লোকটা আর আমি পাশাপাশি জান্নাতে থাকবো। অতএব কানা মাই ফিল জান্নাহ, ওই লোকটা আমার সাথে জান্নাতে থাকবে। বন্ধুরা আমার, আল্লাহর নবীর এই কথাটা শোনার পর বিশ্বনবীর এই সাহাবী তিনি কান্না করতেন। এরকম আরো কয়েকজন সাহাবীর ব্যাপারে হাদিস বর্ণনা করা হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যে জায়গাতে আইয়ামে জাহিলাতে বর্বরতার যুগে যে জায়গাতে মেয়েদেরকে, জীবন্ত মেয়েদেরকে গর্ত করে পোতা হতো, ওই জায়গাটা আপনার কাবার একটা চত্বরের পাশে রয়েছে। কাবার পাশে রয়েছে যেটা 6 নম্বর হাম্মাম খানা। ওই 6 নম্বর আপনার ওই পায়খানার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তার একদম শেষ মাথায় গিয়ে দেখতে পাবেন ওই জায়গাটা ঘেরা আছে, কিন্তু গর্তগুলো আজ অক্ষত অবস্থায় রাখা হয়েছে। সৌদি গভর্নমেন্ট ওটা এখনো ওইভাবেই রেখেছে যাতে করে বিশ্বের মানুষ আসে আর ইসলাম কত মূল্যবান সম্পদ এটা যেন ওইখানে এসে বুঝতে পারে। বন্ধুরা আমার, আল্লাহর নবী একদিন তিনি ঘরের মধ্যে বসে আছেন। নবী হওয়ার আগের মুহূর্তের কথা বলছে আপনাদের। নবী আমার তিনি তখনও নবী হননি। আল্লাহর নবী ঘরের মধ্যে আছেন। এমন সময় হঠাৎ করে একটা বাচ্চা যেন ট্যাঁ করে কেঁদে উঠলো। বাচ্চাটা কিছুক্ষণ কাঁদার পর যেন তার আর কান্নার আওয়াজ আসছে না। তখন আল্লাহর নবী হযরতে খাদিজাকে বলছেন, রে খাদিজা, যাও যাও দেখে এসো কে যেন একটা বাচ্চাকে কান্না করাচ্ছে। বাচ্চা যেন এখনই কান্না করছিল আর কান্নার আওয়াজ আসছে না কেন, কি হয়েছে দেখো, একবার বাইরে যাও। আল্লাহর নবীর কথা মতো খাদিজা গেলেন। দেখার পর বাইরে গিয়ে দেখছেন যে প্রতিবেশী একজন মহিলা, তার স্বামী আদেশ করেছে তার স্বামী আসার আগেই যেন তার বাচ্চাটাকে গলা টিপে হত্যা করে দেয়। যে বাচ্চাটা এইমাত্র প্রসব করেছে, ওই বাচ্চাটা, প্রসব করা বাচ্চাটা, সে যেন কান্না করছে। ওই কান্না করা মহিলা তার নিজের কন্যা সন্তানকে নিজের হাতে টিপে তার গলাটা টিপে হত্যা করে দিয়েছে। নবী গো, এই ঘটনাটা আমি দেখে এলাম। আল্লাহর নবী এই কথা শোনার পর চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। খাদিজাকে বলছেন, খাদিজা রে, আর আমাকে বাড়িতে থাকা যাবে না, আমাকে কিছু খাবার দাও আর কিছু আমার জন্য পানির ব্যবস্থা করে দাও। আমাকে কিছু খাবার দাও আর কিছু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহর নবীকে কিছু খাবার আর পানির ব্যবস্থা করে দিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খাবার আর পানি নিয়ে আল্লাহর নবী গেলেন কোথায় না, যেই জায়গাতে নবী আমার ধ্যান করতেন ওই গার হিরাতে চলে গেলেন। বিশ্ব নবী আমার গার হিরাতে গিয়ে ওই জায়গাতে তিনি ধ্যানরত হলেন। আল্লাহকে বললেন, আল্লাহ, এবার যখন তিনি বাড়ি থেকে বাইর হয়ে চলে যাচ্ছেন, খাদিজাকে বলছেন, খাদিজা রে, বাড়িতে থাকলে পারে আমি মহিলা সম্প্রদায়কে আর বাঁচিয়ে রাখতে পারবো না। এইভাবে যদি এক এক করে হত্যা করে দেয় তাহলে পৃথিবী আবাদ সম্ভব হবে না। খাদিজা, এই অবস্থা, এই দুরবস্থা কিভাবে আজকে আমার কাছ থেকে আমি নিজ চোখে দেখছি, এর ব্যবস্থা আল্লাহর কাছে আমি কিছু পাই কিনা, রাস্তা পাই কিনা দেখার জন্য বাইর হয়ে যাচ্ছি। অতএব খাদিজা, আর আমি বাড়িতে থাকতে পারছি না, আমি গেলাম, চলে গেলাম, আল্লাহ নিশ্চয় একটা ব্যবস্থা করে দেবেন। এই উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বাইর হয়ে চলে গেলেন। গারে হিরাতে তিনি ধ্যান করছেন। আল্লাহকে বলছেন, আল্লাহ, এই বর্বরতা কতদিন চলবে আল্লাহ? যেই মানুষগুলো মহিলাদেরকে মানুষ মনে করে না, মহিলাদেরকে তারা মানুষ মনে করে না। একজন মহিলার পেটে বাচ্চা আছে,
একজন মহিলা গর্ভবতী, পেটে বাচ্চা আছে, তারা দুইজন পুরুষ আপসের মধ্যে তারা দুইজনের মধ্যে পিট করছে যে এই মহিলার পেটে কন্যা সন্তান আছে না পুত্র সন্তান আছে, এটা কে কি বলছো বলো। একজন বলছে কন্যা সন্তান আর একজন বলছে না পুত্র সন্তান। তারা আপসে এমন জায়গায় পৌঁছে গেল, দুইজন এমন তারা তর্কই জড়িয়ে গেল। একজন আরেকজনকে বলছে না আমার কথাটাই সত্য, আরেকজন বলছে না এর পেটে মহিলায় রয়েছে কন্যায় রয়েছে, আর একজন বলছে না এর পেটে কন্যা সন্তান নেই পুত্র সন্তান আছে। আপসে তারা দুইজনে ঝগড়া করতে শুরু করলো। তৃতীয় জন গিয়ে বলছে চল তাহলে ওর পেটটা চিরে দেখা যাক, ওর ভিতরে কি আছে সেটা দেখা যাবে, তখন প্রমাণ হয়ে যাবে। যদি আমার কথা সত্য হয় তাহলে আমাকে এই মাল দিতে হবে, আর যদি তোর কথা সত্য হয় তাহলে আমার কাছ থেকেই পেয়ে যাবে। বন্ধুরা আমার, একজন মহিলাকে এইভাবে পেট চিরে বাচ্চা বাহির করে তারা দেখতো এর পেটের ভিতরে কি আছে, এটাই তারা আনন্দ পেত। কিন্তু তারা জানতো না যে এই কাজটা করলে পারে বাচ্চাটাও মারা গেল আর একজন মহিলাও মারা গেল। এটা তাদের মধ্যে তাদের ধ্যানে এটা ছিল না, যার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলছেন, খাদিজা রে আর এই জায়গাতে থাকা যাবে না, আমি এর ব্যবস্থার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে কিছু পাই কিনা, রাস্তা পাই কিনা, আমাকে যাওয়ার জন্য তুমি আমার ব্যবস্থা করে দাও, বন্ধ ব্যবস্থা করে দাও। খাদিজা খাবার দিলেন, পানি দিলেন। এবার ওই জায়গা থেকে আল্লাহর নবী তিনি চলে গেলেন গারে হেরাতে। গারে হেরাতে যাওয়ার পর ওখানে ধ্যানে রত হলেন। ওই জায়গায় যাওয়ার পর আল্লাহর কাছে তিনি রাস্তা পেলেন। তখন এই আয়াতগুলো নাজিল হলো। আমি আপনাদের কাছে এই কথাগুলোই বলছিলাম ভাইজান, আপনারা ধীর স্থির ভাবে যে কথাগুলো শুনছেন, বলেন ভাই। আসসালামু আলাইকুম। না চলছে একটু পরে, হ্যাঁ ঠিক ঠিক। আল্লাহর নবী তিনি ওখানে যাওয়ার পর রাস্তা পেলেন কি, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচটা আয়াত নাযিল হলো। আল্লাহ বলতে চাইলেন উম্মতে মুহাম্মাদীকে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মাদীকে এটা বলতে যাচ্ছেন, রে আমার উম্মতের দল, শুনে নাও শুনে নাও, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা তিনি শিক্ষা দিতে যাচ্ছেন সেটা হলো তোমরা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে মানো, সেই রবের নিয়ম পদ্ধতিগুলো তোমরা আস্তে আস্তে শিখে নাও। কোথায় শিখবে? আজকে যেই মাদ্রাসাটা উদ্যোগে যে আজকের এই সভা, এই মাদ্রাসাতে আপনার এই শিক্ষাটা পাবেন, অন্য কোথাও পাবেন না। অতএব আপনার মেয়েকে যদি দিনদারি নিয়ে আপনি একজন মহিলা বানাতে চান তাহলে আপনার মেয়েটিকে এই মাদ্রাসায় পড়তে দিতে হবে। আপনার মেয়ে মাদ্রাসায় পড়তে আসলে পারে সে দিনদার একজন মহিলা হবে, তার চরিত্রবান একজন মহিলা সে তৈরি হবে। অতএব আপনার মেয়ে যদি একজন চরিত্রবান হয়ে যায়, চরিত্রবান যদি হয়ে যেতে পারে, তাহলে আপনার মেয়ের জন্য বিবাহের কোনো চিন্তা আপনার থাকবে না। আল্লাহ ব্যবস্থা করে দেবেন। জি, আল্লাহ আপনার ব্যবস্থা করে দেবেন। মা বোন, আমি আপনাদেরকে বলছি, আপনারা আপনাদের মেয়েদেরকে এই জায়গায় লেখাপড়া শেখার জন্য পাঠাবেন। আর আমি আপনাদেরকে বলছিলাম, ইসলাম আপনাদের অনেক মর্যাদা দিয়েছে। যে সময় ইসলাম আপনার এতটাই আপনাদের মর্যাদাহানি করেছিল, ইসলাম আসার পূর্বে আপনাদের কোনো মর্যাদা ছিল না, আপনাদেরকে সে কথাগুলো বললাম। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন তারপরেও আপনাদের এতটাই মর্যাদা ছিল না, এতটাও মর্যাদা ছিল না। আপনাদেরকে এমন ভাবে
আমরা জানি সতীদাহ প্রথা এই ভারতবর্ষের মাটিতে ছিল। হিন্দু ভাইদের কোনো স্বামী মারা গেলে, কোনো পুরুষ মারা গেলে, ওই মহিলা যদি বেঁচে থাকতো, তার স্ত্রী যদি বেঁচে থাকতো, তাহলে তার সঙ্গে একই সঙ্গে দাহ করা হতো। এটা অনেক প্রচেষ্টা চালিয়েও যখন রাজা রামমোহন রায় যখন তিনি উদ্যোগ নিলেন, তিনি সফল হতে পারলেন না। 1829 সালে আপনার ডিসেম্বর মাসে যখন ব্রিটিশ ভারতে প্রধানমন্ত্রী হলেন জর্জ আপনার উইলিয়াম বিল্টন, যখন তিনি সর্বপ্রথম ব্রিটিশ ভারতে প্রধানমন্ত্রী হলেন, তখন তিনি সর্বপ্রথমে আইনটা করলেন যে প্রতিদাহ প্রথা, সতীদাহ প্রথা ভারতবর্ষের মাটিতে চলবে না। একদিকে সে তার স্বামীকে হারিয়েছে, সেই ব্যথা নিয়ে সে জর্জরিত, আবার এইদিকে তাকে যদি আবার আগুনে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, এর চাইতে নির্লজ্জ কাজ আর কিছু হতে পারে না। অতএব এই কাজটা করা যাবে না। সে কোথা থেকে পেল? ইসলাম থেকে সে নিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীর মর্যাদা হলো সব ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে। নারীকে ইসলাম যতটা মর্যাদা দিয়েছে অন্য কেউ মর্যাদা দেয়নি। এমনকি আজও খ্রিস্টানেরা, আজ ইহুদিরা তাদের স্ত্রীদের যখন তাদের শরীর যখন অপবিত্র হয়ে যায়, মাসিক যখন হয়, তখন তাদেরকে আলাদা কোনো জায়গাতে রেখে দেওয়া হয়। এমনকি আল্লাহর নবী বললেন না, তোমার শরীরে অপবিত্র কিছু এসেছে, তোমার শরীর যখন অপবিত্র হয়ে গেছে, মাসিক যখন এসেছে, আয়েশাকে বললেন, আয়েশা তোমার শরীরে তোমার মাসিক হয়েছে, এজন্য আমার কিছু নেই, তোমার সাথে শারীরিকভাবে যে সম্পর্ক সেটা হবে না, বাকি তোমার হাতে খাওয়া যাবে, তুমি রান্না করবে আমি খাবো, এটা হবে। এমনকি তুমি আমার জন্য যা যা করবে সব শরীয়ত সম্মত হবে, শুধু একটা জিনিস ব্যতিরেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো বর্ণনা করেছিলেন। এমনকি আপনাদের সামনে আমি বলতে যাচ্ছি, মা বোন, আমরা জানি যে ব্রিটিশ ভারত নয়, এমন একটা সময় ছিল ইসলাম আসার পূর্বে মেয়েদের যখন কারো স্বামী মারা যেত, তখন ওই মহিলাটাকে, ওই মেয়েটিকে, ওই মহিলাটাকে এমন একটা নির্জনতায় বসবাস করতে হতো যেখানে মাথায় কোনো কাকুই করা হতো না, তার মাথাতে সে আপনার তেল দিতে পারতো না, এমনকি গোসল করতে পারতো না, কিছু সামান্য খাবার দেওয়া হতো। 1 বছর যাবত তাদেরকে রাখা হতো। ইসলাম আসার পর নবী বললেন এটা হতে পারে না, এত সে নির্জনতায় থাকবে, এমনিতে সে দুঃখ কষ্ট নিয়ে সে জর্জরিত। অতএব এই জায়গায় যদি আবার তাকে দুঃখ দেওয়া হয় তাহলে এটা সহ্যের বাইরে হয়ে যাবে। আমি আপনাদের কাছে আর বেশি কথা বলবো না। মা বোন যারা চলে যাচ্ছেন, মাদ্রাসার ছাত্রীরা ঘুরছে, আপনাদেরকে বলেছিলাম 1 বস্তা করে সিমেন্ট দেওয়ার জন্য। মাদ্রাসা চিরদিন থাকবে, মাদ্রাসা ধ্বংস হবে না, মাদ্রাসা চিরদিন থাকবে। এই মাদ্রাসার জন্য আপনারা 1 বস্তা করে সিমেন্ট লিখিয়ে যান। টাকা থাকলে দিয়ে যান, না থাকলে 1 বস্তা করে সিমেন্ট ছাত্রীদেরকে বলেন, ওরা খাতা নিয়ে গিয়ে লিখে দেবে। আপনার নাম লিখবেন, আপনার স্বামীর নাম লিখবেন। যদি কোনো মহিলা দেয় তাহলে যদি বিবাহ না হয়ে থাকে বাপের নাম লিখবে। আমি আপনাদের কাছে এই কথাটা কেন বলছি? এই জন্য বলছি যে আপনি আজকে পৃথিবীতে আছেন, আপনি ভালো করে দেখেন, আপনার দাদা নেই, আপনার দাদি নেই, আপনার নানি নেই, আপনার নানা নেই, আপনার আপনজন পৃথিবী ছেড়ে চলে গেছে, আপনার প্রিয় পেটের সন্তান আপনার এই দুনিয়া ছেড়ে চলে গেছে, তারা চলে গেছে, আপনাকেও যেতে হবে। অতএব সেই দিকটা লক্ষ্য রেখে আল্লাহ তাআলা যে আয়াতগুলো দিয়েছেন আপনাদের ব্যাপারে, আয়াতগুলো অনেক মূল্যবান। সে আয়াতগুলোর দিকে আরো কিছু কথা বলার ছিল, আমি সেই দিকে আস্তে আস্তে যাচ্ছিলাম, কিন্তু সময় সাপেক্ষে আপনাদের কাছে আর বেশি কথা বলা যাবে না। তাই আপনারা কেউ পিছিয়ে না থেকে আপনারা আগে আসুন। ডক্টর বাদশা ভাই আমার 1000 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। বাদশা ভাই এখানেতে করে গেল দান, পরিমাণে 1000 হইল এলান। ওগো আল্লাহ দয়াময় এ দানের দান কবুল করো গো বারে তুমি নিরঞ্জন। কাতর তোমার কাছে ডাকি বারবার, অনায়াসে পড়ছি রাতে করে দিও পার। এখানা বেগানা যত গিয়াছে চলিয়া, তসবার গুনাহ মাফ করো মার্জনা। আমিন আমিন সুম্মা আমিন। মা বোন আপনারা কেউ পিছিয়ে যাবেন না,
প্রত্যেকেই কিছু না কিছু দিয়ে যাবেন। এই মেয়েরা যে ঘুরছে এখানে আপনারা কিছু না কিছু দিয়ে যাবেন। আর আমি আপনাদের কাছ থেকে বেশি নয়, মাত্র 5 বস্তা সিমেন্ট, যতগুলো মানুষ আছেন 500 করে টাকা 5 জনের কাছ থেকে আমি চাচ্ছি। আপনারা যদি আল্লাহর রাস্তায় এটা দিতে পারেন তাহলে সম্ভব হলে দিয়ে যান, আর তা না হলে প্রতিটা মানুষ 100, 200, 50 করে যে যা দেবেন দিয়ে যান। একজন ভাই আমার 1000 টাকা দিয়েছেন, আর কেউ নেই 1000 টাকা দেওয়ার মতো? আর কেউ নেই? অনেকের স্ত্রী মারা গেছে, যে প্রাণের স্ত্রীর জন্য আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীতে যত নিদর্শন আছে সেই নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো স্বামী আর স্ত্রী। এটা হলো একটা নিদর্শন। আল্লাহ তাআলা এত মহব্বত এদের মধ্যে রেখেছেন, স্বামী আর স্ত্রীর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লিতাসকুনু ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারীকে পুরুষের জন্য কেন দিয়েছি আমি জানো? যাতে করে তারা শান্তি পায়। পুরুষ নারীর কাছে যাবে শান্তি পাবে, নারী পুরুষের কাছে যাবে শান্তি পাবে। আমি পৃথিবীতে শান্তি বিরাজের জন্য আমি স্বামী আর স্ত্রী এই মহব্বতটা আমি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছি। আর কে আছেন ভাই আমার? আপনারা 200, 150 করে টাকা দেবেন, আল্লাহর রাস্তায় আপনারা দিয়ে যাবেন। যদি দেওয়ার থাকে তাহলে দেন। আমি আপনাদের কাছ থেকে আর বেশি কথা নয়, আমি আপনাদের কাছ থেকে বিদায়ের আগে এই কথাগুলো বলছি। আপনারা ধীর স্থিরভাবে আসুন এবং এসে একজন ভাই আমার 100 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের বাসনা পূরণ করো। আল্লাহ রুজি রোজগার বরকত দিও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তার নেক হায়াতকে তুমি কবুল করেন। আল্লাহ নেক হায়াত দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। বিশ্ব নবীর শিষ্য মারা নেই কমদের ভাই, বিশ্ব নবীর শিষ্য মারা নেই কমদের ভাই। আল্লাহর হুকুম মানব মারা নবীজির তরিকায়। নবীজি মোদের পথের পথি কোরআন দিশারি, নবীজি মোদের পথের পথি কোরআন দিশারি। আলেম উলামা তারই চারা আজ সারি সারি। সরকার দেখায় ভাই গোলা বারুদের দ্বারায়, এই ভারতে বেঁচে থাকা তোদের অধিকার নেই। কেন দেশ স্বাধীনের সময় তোরা রক্ত দিলি না? আজ কি করে বলিস তোরা ভারত আমার মা? এটা আমি এভাবে বলি। কিভাবে? সরকার দেখায় ভাই এনআরসির দ্বারায়, সরকার দেখায় ভাই সিএর দ্বারায়। এই ভারতে বেঁচে থাকা তোদের অধিকার নেই। কেন দেশ স্বাধীনের সময় তোরা রক্ত দিলি না? আজ কি করে বলিস তোরা ভারত আমার মা? আজ কি করে বলিস তোরা ভারত আমার মা? ওরে বেঈমানেরই দল তোরা সত্য কথা বল, ওরে হিংসুকেরই দল তোরা সত্য কথা বল। মুসলমানেরা কি করেছে ইতিহাসটা খোল। কেউ আছেন ভাই আর দেওয়ার মতো? জি ভাই, আর কেউ আছেন? বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম না মুনাফিক তুমি রাসূলের দুশমন। বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম না মুনাফিক তুমি রাসূলের দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছে নওজোয়ান, নবীর প্রেমে জীবন দেবে কে আছে নওজোয়ান। তাকবীর তুলে সিংহ সবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ঈমানের বল জাবানি আল কোরআন, তোমার বুকে ঈমানের বল জাবানি আল কোরআন। ভয়ে কাঁপে কাপুরুষ আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান। কেমনে তারে করছো তোমরা হলে তার অপমান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান ঈমান তোমার ধন, তুমি সাচ্চা মুসলমান ঈমান তোমার ধন। নবীর প্রেমে জীবন দেবে কে আছে নওজোয়ান। জি ভাই, আমরা আলোচনা করছিলাম নারী ইসলামে নারী অভিশাপ না আশীর্বাদ।
ইসলাম আশীর্বাদ হিসাবে নারীদেরকে কবুল করেছে, অভিশাপ নয়, আশীর্বাদ। অন্যান্য ধর্মাবলম্বী যারা, তারা কিন্তু নারীর কোনো মর্যাদা দেয় না। যারা আজকে নারীর মর্যাদা নিয়ে আওয়াজ তুলছে, তারা এটা জানে যে নারী, তারা শুধুমাত্র ইসলামের বদনাম করার জন্য কথা বলে যে ইসলাম নারীর মর্যাদা দেয়নি। আদেও এটা ঠিক নয়, ইসলাম নারীর অনেক মর্যাদা দিয়েছে। আমরা এক এক করে যদি আলোচনা করি 2 ঘন্টা 2.5 ঘন্টা পেরিয়ে যাবে। আমরা আলোচনা করছিলাম, যাই হোক, আমি আপনাদের কাছে যে আলোচনা করছিলাম শেষ মুহূর্তে এটা বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদেরকে বিবাহ করার কথা বলেছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। আল্লাহ তাআলা বলেছেন বিবাহ করলে পারে তার কয়েকটা জিনিস রয়েছে, তার মধ্যে একটা হলো তার যে নজর সেটা নিচের দিকে নামবে, আর ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, এবং তার শরমগায়ের সে হেফাজত করতে পারবে, লজ্জাস্থানের হেফাজত করতে পারবে। আর যদি কোনো মানুষ তার যদি তাকত ক্ষমতা না থাকে, ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইস্তাতি ফাআলাইহি বিসাম। যদি কারোর শারীরিক ক্ষমতা এবং মালি ক্ষমতা যদি না থাকে, তাহলে ওই মানুষটার জন্য বিবাহ করা নিষেধ। যার মাল আছে কিন্তু তার তাকত নেই, তাহলে যার তাকত আছে মাল নেই, তাহলে সে রোজা রাখবে, সিয়াম পালন করবে। এই হাদিসটা আপনাদের সামনে আমি ব্যক্ত করেছিলাম। আমি আপনাদের সামনে আরো কিছু ছোট ছোট হাদিস আপনাদের সামনে আলোচনা করার মনস্থির করেছিলাম। যাই হোক, আমরা শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, যে পর্যন্ত আলোচনা হলো, এই আলোচনা যেন আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করেন। আমার একজন চাচা আল্লাহ তোমার দরবারে 500 টাকা দান করে গেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো। আল্লাহ রুজি রোজগার বরকত দিও, জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। রব্বানা তাকাব্বাল দুআনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এখনকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। এখনকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না। টিকটক ভিডিও তারা করে, টিকটক ভিডিও তারা করে। একালের মেয়েরা বই নিয়ে আর বসে না, একালের ছেলেরা বই নিয়ে আর বসে না। টিকটক ভিডিও তারা করে, টিকটক ভিডিও তারা করে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এ সময় প্রেম করিলে, আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়। ভবিষ্যৎ কি অন্ধকার, ভবিষ্যৎ কি অন্ধকার। একালে ছেলেরা বই নিয়ে আর পড়ে না, গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, গুগলে সার্চ করিয়া পড়ে। টিকটক ভিডিও তারা করে। নতুন করে হয়েছে চালু এ আবার কনে রে, নতুন করে হয়েছে চালু এ আবার কনে রে। পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, নতুন করে হয়েছে চালু এই আমার কনে রে। পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। লজ্জা শরম নাই,
আইলাম কোন জামানায় শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখে অন্ধকার ভবিষ্যৎ দেখে অন্ধকার মা ছাড়া দরদি কেহ নাই মা ছাড়া দরদি কেহ নাই মার মতো দরদি কেহ নাই মার মতো দরদি কেহ নাই হায়রে আমার দরদিনী হায়রে আমার দরদিনী আদরিনী মা সুখে দুঃখে তুমি আমায় দিলে সান্ত্বনা মাই বুকে মায়ের বুকেতে জড়ায় আমায় দিল সান্ত্বনা আল্লাহ দিল সান্ত্বনা আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি রাখতো সাথে কাছে কাছে রাখতো সাথে কাছে কাছে ডাকতো জাদুমণি মারে ডাকতো জাদুমণি মা আমার জন্য কত করতো দোয়া আল্লাহর দরবার মা আমার জন্য আল্লাহর কাছে করতো দোয়া আল্লাহর দরবার আল্লাহর দরবার শেষ করবো নাকি? আচ্ছা।